একজন সন্তান পৃথিবীতে জন্ম নেওয়ার পর ও একটা জগৎ থেকে আর একটা জগতে আসছে। এই জগতের আবহাওয়া, বাতাস, পরিবেশ সবই তো হাজার রকমের দূষিত। ওকে দিতে হবে একদম নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, ওভার 100 পিওর খাবার। এটা তো মানুষের কাছে নেই। বেশি গরম হলে একেবারে নতুন বাচ্চা, সদ্য প্রসূত মাসুম বাচ্চা একটু গরম হলে জিভে পুড়ে যাবে। আবার যদি ঠান্ডা হয় নিউমোনিয়া আক্রান্ত হবে। একদম যদি চিনি ছাড়া হয় তাহলে তো খেতে যাবে না, বেশি হলে আর একটা ঝামেলায় জড়বে। এ কারণে রব্বে কারীম পৃথিবীতে পাঠানোর পরেও আমাকে স্বাভাবিক খাবার খেয়ে যাতে আক্রান্ত না হই, সমস্যায় না জড়ি, পৃথিবীতে আসার পরে রব্বে কারীম তার স্পেশাল পদ্ধতিতে তৈরি করা খাবার আমার মায়ের বুকে আমার জন্য রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না যে? অথচ একজন সন্তান পৃথিবীতে জন্ম নেয় অনেক পরে, কিন্তু মায়ের বুক ওঠে অনেক আগে। অনেক আগে মায়ের বুক উঠে বড় হয়। কিন্তু যত বড়ই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত মায়ের পেটে বাচ্চা না আসে ততক্ষণ পর্যন্ত মায়ের বুকের গোডাউন গলি খালি থাকে, কোনো মাল নেই। আল্লাহ তাআলা মায়ের এই বুকের সন্তানের গোডাউনের ভিতরে মাল দেয় কখন? সন্তান মায়ের পেটের ভিতরে ঢোকে যখন। ও তো বের হবে 7 মাস পরে, 10 মাস পরে, ও তো বের হবে 12 মাস পরে, অথবা আরো পরে। কত পরে? وحمله وفصاله 30 شهرا। সর্বোচ্চ তো 30 মাস পরে বাচ্চা পৃথিবীতে আসতে পারে। সর্বোচ্চ 30 মাস, 2.5 বছর। 2.5 বছর পরে যেই বাচ্চা মায়ের গর্ভ থেকে বের হবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাদ্য আগেই মায়ের পেটে ঢুকায় একদম রেডি করে রাখলেন। সুবহানাল্লাহ বললেন না যে? রব আমার খাদ্য আমাকে পৌঁছাবার জন্য কি উন্নত পদ্ধতি আবিষ্কার করেছে। মায়ের বুকের ওই দুধ সমতুল্য খাবার আজকের পৃথিবীর উন্নত পৃথিবীতে স্বাস্থ্য বিজ্ঞানীদের সম্মিলিত প্রচেষ্টাতে হাজার রকমের দুধ তৈরি হয়েছে, কিন্তু প্রত্যেকটা দুধের প্যাকেটের উপরে লেখা আছে মায়ের বুকের দুধ সন্তানের জন্য সর্বোত্তম খাবার। সব তৈরি করছে শিশু খাদ্য, কিন্তু প্রত্যেকটা প্যাকেটের উপরে কি লেখা আছে? মায়ের বুকের দুধ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ খাবার। এর চাইতে উন্নত খাবার এ দুনিয়া শেষ হয়ে যদি আবারও নতুন দুনিয়া কয়েকবার হয়, তারপরেও মানুষের পক্ষে কিয়ামত পর্যন্ত আবিষ্কার করা সম্ভব নয়। রব্বুল আলামিন তার পয়গম্বরের উপরে প্রথম যেই বার্তা নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো আমার পয়গম্বর, আপনি পড়ুন আপনার ওই রবের নামে যিনি আপনাকে লালন পালন করতেছেন, করবেন, যিনি তামাম পৃথিবীর সব কিছুকে বন্ধুরা আমার সৃষ্টি করেছেন, কুল কায়নাতের রব যিনি, তার পক্ষ থেকে আপনার কাছে মহান বার্তা এসেছে। বার্তা জেনেওয়ালা যত বড় হয় তার বার্তার গুরুত্ব তত বাড়ে। বার্তা প্রেরক হলেন আসমান জমিনের মালিক আল্লাহ। এর চাইতে উন্নত আর দামি বার্তা, গুরুত্বপূর্ণ বার্তা পৃথিবীতে আর হতে পারে না। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতকে তৈরি করেছেন। শুধু মানুষকে তৈরি করতেই রব্বে কারীম 4 প্রকারের পদ্ধতি অবলম্বন করেছেন। তার ভিতরে প্রথম পদ্ধতিতে তৈরি করেছেন আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট মাটি দিয়ে। এরপরে দ্বিতীয় পদ্ধতি, একটা পদ্ধতিতে তৈরি করেছেন হযরতে ঈসা, হযরতে হাওয়া আলাইহিস সালামকে আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরে একজন মানুষকে তৈরি করলেন স্পেশাল পদ্ধতিতে। উনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। তাকে তৈরি করেছেন স্পেশাল পদ্ধতিতে, বাবা ছাড়া মায়ের গর্ভে পাঠিয়েছেন। এই 3 জন মানুষ বাদে তামাম পৃথিবীর যত মানুষকে আল্লাহ তাআলা এ পর্যন্ত তৈরি করেছেন, আগামী দিনে তৈরি করবেন, সবগুলাকে আল্লাহ পাক তৈরি করেছেন কোন পদ্ধতিতে সেটাও আল্লাহ তাআলা বলেন। খালাকাল ইনসানা মিন আলাক।
খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক জমাট রক্ত থেকে মানুষকে তৈরি করছেন। এটা হলো তামাম পৃথিবীর সকল মানুষের তৈরির পদ্ধতি। হযরতে আদম পয়গম্বরকে আলাক থেকে তৈরি করা হয় নাই, হযরতে হাওয়া আলাইহিস সালামকে আলাক থেকে তৈরি করা হয় নাই, হযরতে ঈসা পয়গম্বরকেও আলাক থেকে তৈরি করা হয় নাই। আলাক কি? আলাক কি মুহতারাম হাজিরিন, আলাক হলো মুফাসসিরিনে কেরাম এমনি আভিধানিক অর্থ আলাকের তিনটা লিখেছেন। একটা হলো আলাক জমাট রক্ত, আর একটা আলাক হলো সংযুক্ত, আর একটা আলাক হলো ঝুলন্ত। আলাক শব্দের তিন অর্থ, একটা হলো জমাট রক্ত, আর একটা কি সংযুক্ত, আর একটা কি ঝুলন্ত। এই হলো আলাকের অর্থ। খলাকাল ইনসানা মিন আলাক, এখানে কোন অর্থ? বলে এখানে সংযুক্ত এবং জমাট রক্ত দুই অর্থই হতে পারে। আমরা সবাই স্বাভাবিকভাবে জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, তার সিস্টেম কোরআনে হাকিমের অন্য জায়গায় বয়ান করেছেন। বাবার পৃষ্ঠদেশ থেকে বাবা মার বিশেষ সাক্ষাতের সময় আল্লাহ পাক এক প্রকারের প্রাণী বিশেষ অঙ্গ দিয়ে মায়ের পেটের ভিতরে বিশেষ এক অঙ্গের ভিতরে পৌঁছিয়ে দেন। সেটা হচ্ছে রেহেম, সেটা হচ্ছে জরায়ু। মায়ের জরায়ুর ভিতরে বাবার বিশেষ অঙ্গ থেকে বের হওয়া এই পানিটুকুন মায়ের শরীরের পানির সাথে মিশ্রিত হয়ে জরায়ুর বডির সাথে লেগে থাকে। এটা হলো সংযুক্ত, এটা হলো সংযুক্ত। এখানে শুক্রাণু আর ডিম্বাণু। বাবারটা হলো শুক্রাণু, মায়েরটা হলো ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণু জরায়ুর বডির সাথে লেগে থাকে। এই দুইটাকে একত্রিত করে রব্বে কারীম এই পৃথিবীতে মানুষ তৈরি করছেন। সেই হিসাবে আলাক মানে সংযুক্ত, তার মানে আমাকে আল্লাহ পাক তৈরি করেছেন মায়ের রেহেমের সাথে লেগে থাকা সংযুক্ত শুক্রাণু আর ডিম্বাণু দিয়ে। আর একটা তর্জমা তো বাইনান নাস মশহুর আমাদের ভিতরে, সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির ফোঁটাটাকে মায়ের পেটের 3 স্তরের সুরক্ষিত এরিয়া, ফি যুলুমাতিন সালাস, 3 স্তরের সংরক্ষিত এরিয়াতে আল্লাহ পাকের কুদরতি মেকানিজমে বাবা আর মায়ের পানিটাকে ধীরে ধীরে রূপ পরিবর্তন করেন, চেঞ্জ করেন। প্রথমে রক্ত জমাট রক্ত, এরপরে সেটাকে আবার গোশতপিণ্ডু, এরপরে সেই গোশতের ভিতরে হাড্ডি সুন্দর করে সাজিয়ে ফাকাসাউনাল ইদামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার, একের কমপ্লিট একটা মানুষ তৈরি করে ফেলেন। মুহতারাম হাজিরিন, তো এই আলাক থেকে তৈরি করেছেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে, বাট 3 জন মানুষের ব্যাপারে এই পদ্ধতি আল্লাহ তাআলা অবলম্বন করেন নাই। এই সিস্টেম 3 জনের ব্যাপারে করেন নাই। একজন হলেন আদম আলাইহিস সালাম, ডাইরেক্ট মাটি থেকে। দ্বিতীয় নম্বর হাওয়া আলাইহিস সালাম, আদম পয়গম্বরের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে। 3 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার বাবা নেই। সংযোগ সঙ্গত কারণেই শুক্রাণুর কোনো প্রশ্নই এখানে আসে না, কারণ মায়ের যেটা থাকে সেটা হলো ডিম্বাণু, পুরুষের যেটা থাকে সেটা হলো শুক্রাণু। শুক্রাণু আর ডিম্বাণুর সংযুক্তি থেকে মানুষকে তৈরি করছেন। এটা সবার জন্য 3 জনকে ভিন্ন কায়দায়। প্রশ্ন হলো 3 জনকে ভিন্ন কায়দায় তৈরি করলেন কেন? আল্লাহ তাআলা তার কুদরতটাকে প্রথমেই দেখায় দিলেন, প্রথমেই তার ক্ষমতা দেখালেন। আমি তো রব, মাটি দিয়ে প্রতিমা মূর্তি তৈরি করে, বডি স্ট্রাকচার তৈরি করে আমি তাকে জীবন্ত মানুষ হিসাবে রূপ দিতে পারি, এটা আমি করেছি। আবার মাটিও লাগে না, একজন মানব, একটা মানব দেহের নির্ধারিত একটা হাড্ডির অংশ থেকে আমি একজন মানুষকে তৈরি করতে পারি। হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলা আবার দেখায় দিলেন, এই আমি পুরুষ ছাড়াও মায়ের গর্ভে সন্তান দিতে পারি, সেটা আমার পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম। এগুলি আমার শক্তি, এটা আমি পারি, এটা দেখাইলাম। তবে আমার সিস্টেম কি? খালাকাল ইনসানা মিন আলাক,
আমার পদ্ধতি হলো আমি মানুষকে ওই জমাট রক্ত থেকে তৈরি করি। এখন কথা হলো মানুষ তৈরি হওয়ার আগে, কমপ্লিট রূপ আসার আগে মুজগা ছিল, আলাকা ছিল, আরো কত কিছু ছিল। তো এগুলা কথা উল্লেখ করলেন না আল্লাহ তাআলা, আলাককে উল্লেখ করলেন। উল্লেখ করলেন হলো এই কারণে, মানুষের অস্তিত্ব পৃথিবীতে আসা পর্যন্ত যেই সমস্ত হালত মোতাবালিয়া একের পরে এক পরিবর্তন হতে থাকে, এর মধ্যে মাঝামাঝির অবস্থাটাই হলো আলাক। এর ভিতরে মাঝামাঝির অবস্থাটাই হলো আলাক। এর আগেও কিছু হালত পরিবর্তন হয়, এর পরেও আলাক মুজগা আরো কিছু পরিবর্তন হয়। ফাকাসাউনাল ইদামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। এটা তো একদম শেষ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক মাঝেরটাকে বলে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আগে কি? আগে আমরা ছিলাম খাদ্যের মধ্যে, আমরা ছিলাম বাতাসে, আমরা ছিলাম আকাশে, আমরা ছিলাম পানিতে। কথা বলেন না কেন? আমরা এগুলি জিনিসের ভিতরে বিস্তৃত ছিলাম। সেখান থেকে রব আমার বাবা আর মায়ের পেটের ভিতরে ঢুকায়া সেই খাদ্য থেকে আল্লাহ পাক ব্লাড তৈরি করে, সেই ব্লাড থেকে আল্লাহ পাক বিশেষ পানি তৈরি করে, সেই পানি থেকে রব্বে কারীম বিশেষ মুহূর্তে কিছু অংশ মায়ের পেটে বাবা মার সংমিশ্রণের মুহূর্তে বিশেষ সংরক্ষিত এরিয়াতে ঢুকায় দিয়ে সেই জায়গাতে এই পানিটাকে রূপান্তরিত করে মাঝখানকার মিডল পয়েন্টে নিয়ে আসছেন। সেটা হলো আলাক। সুবহানাল্লাহ বলবেন কি? একটু সুবহানাল্লাহ বলার সুযোগ আছে কি? একটু মুহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহ পাকের রসুলের উপরে ওহী নাজিল করলেন, ওই রবের নামেই পড়ো যিনি সৃষ্টি করেছেন সবকিছুকে। তো সবকিছু সৃষ্টি করেছেন, এরপরে খলাকাল ইনসানা মিন আলাক বলার কি প্রয়োজন ছিল? এটাকে বলা হয় তাখসিস বাদা তামিম। প্রথমে সবকিছুর কথা বর্ণনা করলেও স্পেশালি মানুষের কথা বর্ণনা করেছেন। এ কারণে এই পৃথিবীকে আল্লাহ তাআলা সাজিয়েছেন আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, সাগর, নালা, নদী, নালা, খাল, বিল, বৃক্ষ, তরলতা, আরো কত কিছু আছে। কিন্তু আল্লাহ পাক সবগুলাকে তৈরি করেছেন মানুষের কল্যাণে। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। সবকিছু তোমাদের কল্যাণে তৈরি, এজন্য তোমাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। সবকিছু আল্লাহ পাক তৈরি করেছেন। এ কথা বলার পরে বিশেষ করে মর্যাদায় উত্তীর্ণ সৃষ্টি মানুষের সৃষ্টির কথা আল্লাহ পাক এই কারণে বর্ণনা করেছেন। আল্লাহ পাক আরো বলেন, ইকরা, পড়ুন, রাব্বুকাল আকরাম, আপনার রব যিনি, উনি তো অস্বাভাবিক মহানুভূত। আপনি পৃথিবীতে আসার আগে আপনার জীবন চলার জন্য যা দরকার সব অনেক আগেই যিনি রেডি করে দিয়েছেন, উনি হলেন আকরাম। আল্লাহু আকবার বলেন। এই কারণেই তো আল্লাহ পাক কোরআনে হাকিমের এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল নাস, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যে রব তুমি পৃথিবীতে আসার আগেই সবকিছু বন্দোবস্ত করে রাখলেন, সেই রব থেকে তোমাকে কে দূরে সরায়া দিল? কে তোমাকে দূরে সরালো? এ রব থেকে তো দূরে যাওয়ার কোনো প্রশ্নই বিবেকবান মানুষের মাথায় আসতে পারে না। এরপরে আল্লাহ পাক বলেন, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। বন্ধুরা আমার, কি শিখাইছেন? আল্লাহ তা বলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না এ জাতীয় সব কিছুর ইলম মানুষকে দিয়েছেন কে? শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার আসবে এগুলি রবের দেওয়া। রব বলেন, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আরো কিছু তৈরি হবে এখন তোমরা জানো না, সেগুলির যোগ্যতাও আল্লাহ দাত, খোদা দাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলোচিত কথা বুঝবার, এর উপরে পথ চলবার তৌফিক দান করুক। এতটুকু নাজিল হবার পরে অনেক পরে গিয়ে পরের আয়াত নাজিল হয়েছে। তাহলে এর পরের আয়াতের তাফসীর অনেক পরে পড়াটাই যুক্তিযুক্ত হবে। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে
সিহাত আফিয়াতের সাথে আজকের প্রোগ্রাম শেষ মুহূর্ত পর্যন্ত জমে থাকার তৌফিক দান করুক। পরবর্তী সময়ে কোরআনে পাকের তাফসীর এবং কোরআনের জিন্দেগি যাপনের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত